হ্যাঁ, আমার বাবাটা আমার সাথে হাসি মুখে বিদায় নিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসায় আসবে, এটা বলে বের হয়েছে আর আসতে পারেনি। কিভাবে পাথর দিয়ে রাস্তার ভিতরে কিভাবে মারছে, একটা মানুষকে কিভাবে মারে এভাবে পাথর দিয়ে। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মায়েরা ফলাইছে। আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে এই করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে এরকম নির্মমভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। এটা হচ্ছে আমার বাবার একটা ব্যবসা, মানে অনেক দিন কিছু এখান তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে। এখন ইদানিং 5-6 বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে। এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা, এই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে 2 লাখ টাকা চাঁদা চেয়েছি। আর আমার বাবা বলছে যে আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে। আমার বাবা ভয় পায় না। হওয়ার কথা ছিল না, সে অনেক ভালো লোক ছিল, মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল। তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না, এটা জানোয়ারের চেয়েও টর্চারিং করছে বেশি। যে ওরা এটা জানোয়ার, যারা জানোয়ার তারাও এভাবে করে না, এটা মানুষ এভাবে ক্যাবে মারে। আমরা যেন বিচার পাই, সূক্ষ্ম বিচার পাই। এই ছেলেটা ওর মা নাই, বাপ নাই, 2 বোন 1 ভাই। আমার এই ভাইটাই ছোট, আমাদের সবার আদরের ভাই এটা। আমার ভাইয়ে ব্যবসা করতেছে 5 থেকে 10 বছর ধরে। আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক করতেছে, হুমকি দিতেছে, দিতেছে। আমার বাইরে বলতেছে যে 2 লাখ টাকা মাসে চাঁদা দেব, আর এই ব্যবসাটা হেরা নিব, হেরার আন্ডারে। আমার ভাইয়ে বলছে না, আমার অনেক কষ্ট, অনেক আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক, আমি এই ব্যবসা তোমাকে দেব না। 2 লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা? আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি। তারা বলছে না, তোর চাঁদা দিতে হবে। তারপরে আমার ভাইয়ের দিছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য। তখন আমার ভাইয়ে তালা খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মিটপুর 3 নম্বর ঘেড়ে নিয়ে মাইরা তারপরে ছাইরা দেয়। তারপরে আমার ভাইয়ে আসতে পারে না, আমার ভাইয়ে অনেক কষ্ট করে উঠছে, উঠতে আসা। তারপরে হেন থেকে হেরা দৌড়াইয়া আবার গেটের ভিতরে নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে